এটি যোগ করতে বলে, তাহলে আমরা এটি খুব সহজেই যোগ করতে পারি। যদি আমাদের রো বরাবর যোগ করতে বলে, তাহলে আমরা রো বরাবর সিলেক্ট করে অটো সাম ক্লিক করার সাথে সাথেই যোগফলটি চলে আসলো। তারপর এটা সিলেক্ট করে পেস্ট করে দেওয়ার সাথে সাথে সবকটি রো বরাবর যোগফল চলে আসলো। একইভাবে যদি আমাদের কলাম বরাবর যোগফল বের করতে বলা হয়, কলাম বরাবর সিলেক্ট করে অটো সাম ক্লিক করার সাথে সাথে যোগফলটি চলে আসলো। এই মানটি কপি করে সবকটি সেলে পেস্ট করে দেওয়ার সাথে সাথে সবকটি কলাম বরাবর যোগফল চলে আসলো। এখন কেউ যদি আমাদের এমন একটি শীট দিয়ে এর যোগফল বের করতে বলে, তাহলে আমরা কিভাবে যোগফল বের করব? এর জন্য আমাদের প্রথমে ইকুয়াল ক্লিক করতে হবে, তারপরে সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দুটি মাইনাস চিহ্ন, তারপর টেক্সট স্প্লিট SPLLIT, তারপর ফার্স্ট ব্র্যাকেট, যে সেলের সংখ্যাগুলো আমরা যোগ করতে চাই সেই সেলটি ক্লিক করতে হবে, তারপর কমা, তারপর ডাবল ইনভার্টেড কমা, তারপর সংখ্যাগুলির মাঝখানের চিহ্ন কমা, তারপর ডাবল ইনভার্টেড কমা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের যোগফল চলে আসলো। একইভাবে যদি আমরা নিচের সেলটি যোগফল বের করতে চাই, তাহলে আমরা এই সেলের লজিকটি কপি করে নিচের সেলে পেস্ট করে দেব, কিন্তু এখানে মান দেখাচ্ছে না। এর জন্য আমাদের উপরে দুটি সংখ্যার মাঝখানে কমা চিহ্ন ছিল, কিন্তু এখন নিচে দুটি সংখ্যার মাঝখানে প্লাস চিহ্ন। এর জন্য কমা চিহ্নটা কেটে এখানে প্লাস চিহ্ন দিয়ে দেব, তারপরে ওকে করে দেব। এটার সংখ্যা চলে আসবে। এটা কপি করে আমরা যদি নিচের ঘরে পেস্ট করি, আমাদের কোনো ভ্যালু দেখাচ্ছে না। ঠিক একইভাবে এর উপর ডাবল ক্লিক করে এখানে দুটি সংখ্যার মাঝখানে প্লাস চিহ্ন, আর এখানে লজিকে প্লাস চিহ্ন। এই লজিকে প্লাস চিহ্নটা আমরা কেটে এখানে স্ল্যাশ চিহ্ন দিয়ে টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে এখানে নাম্বারটি চলে আসলো। এভাবে যদি আমাদের সিঙ্গেল ছেলে একাধিক নাম্বারকে যোগ করতে বলা হয়, তাহলে এভাবে আমরা ইজিতেই যোগ করতে পারবো।